ফিলে গেছো গেড়া একটা ফাল দিয়া কয় সাব আমি কাল খাইছি কয় যাইতে কয়দিন লাগছে রে কয় 30 দিন কয় আইতে লাগছে কয়দিন কয় 30 দিন এবার কয়দিন হইছে বাইতে দিয়া যদি 2 দিন থাহে কয়দিন হইছে কথা বলা কয়দিন নবীজি কয় রাত্রে গেছে আর সন্দেহ সকলের সামনে বইয়া রইছে কয় তোমরা এবার কও আমি যে মোহাম্মদ রে পাগল কই তোমরা তো আমারে নানান তান কও তে কি হুবের পাগল 60 দিনের রাস্তা বিলে তে কতক্ষণের ভিতরে গেছে আর আইসে আমরা সামনে বিলে বইয়া রইছে গত রাইতে বিলেই ঘটনা ঘটছে নবীজি কিচ্ছু কয় না নিচের দিকে চাইয়া রইছে তারা কইতাছে ও নতুন কোনো কথা এটা কি মানলের লেগে না টিটকারি মানলের লেগে নবীজি কাছে সাহেব কথা তো আছে আশ্চর্য ঘটনা করছে তো গত রাইতে কয় কি ঘটনা করছে আর আগাইয়া বইছে তো নবীজি কাও আমি তো হত্যা রইছি উম্মেহানির ঘর আমার এই জিব্রাইল ফেরেস্তায় ডাকতে উঠানো তো কই কি হলাম ডাক দিয়েছি উঠটা লাইছি কাঁচা ঘুম উঠটা সেটা আমার অজু করেন তাই আমি আবার অজু করছি পরে আমার ডানার দইরা কয় আইয়েন কইয়া সেটা এবার জিব্রাইলে টানতে টানতে কাবা ঘরের সামনে লই আইছে আইনি আমার সিট করে হতাই লইছে সিট করে হতাইয়া সিনারা ফুল থেকে টানছে আমার কিছু নাচি গিয়া ফুল থেকে রক্ত বাড়ে না ব্যথাও ফেলে লেগে ও মা গো কই না সুবহানাল্লাহ কেন তো আমার সিনাটা কাটটা এরপরে ভিতরে আট দুহাই দিয়া আমার কলবটা বার করে লইয়েছে আর না সেটা এরপরে দেখলাম ডাক দিল কাই মিকেল করে তো বুঝালেছি মিকেল আরেক ফেরেস্তা হ্যাঁ ডাক দেখো আজ জমজমের পানি আন মিকেলে দৌড় দিয়া জমজমের পানি আনছে এটা দিয়া কষাইল্লা ধুইয়া এটা ভিতরে ঠেলা দিয়া সারটা দিয়ে আবার ঠিক করে দিয়া একজনে টান দিয়া ধরছে আরেকজনে সিলাইয়া আমারে খেলা করে ছেড়ে দিছে মাশাআল্লাহ আগের মতো কোনো সমস্যা নাই শরীরটা ফাতলা লাগতে আছে সুবহানাল্লাহ তাও এরপরে কিতা করলা এরপরে আবার কিতা করা এরপরে তো আমি যখন খেয়েছি পরে জিব্রাইলে কয় উঠেনো তো আমি চাইয়া দিই এটার নাম বিলে বুরাক এটা গাদার মতো সাইজ কইতে আপনি দেখছেন না এটা চিন্তা করে লাভ নাই এটা আমি উঠছি পরে জিব্রাইলে কইছে দৈরা বইয়ান জিব্রাইলে দৈরা বইয়ান কইছে শক্ত করে দৈরা বসি সুম করে একটা উড়াল দিয়া একটা উড়ালে কিন্তু ফিলিস্তিন তারপরে কী হয়েছে কই ফিলিস্তিন গেছি এরপরে তো অনেক কিছু হয়েছে এরপরে 27 মান আর উঠতো না ফিলিস্তিন গেছলা কয় তুমি অহন কহ ন কই যে আপনার সামনে বইয়া কথা কইতে আছি আচ্ছা এই কথাটা তুমি যেই যখন আমারে কইছ আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনাম তারা সামনে কইতে পারবানি কয় হেসা কথা কয় অসুবিধা কি আপনি পুরা পৃথিবীর মানুষ আনেন না আমার কইতে সমস্যা সুবহানাল্লাহ কয় না আপনি কারে কারে ডাক দিবেন দেন গিয়া তখন নবীজি বইয়া রয়েছে আবু জেহেলিগা সাফা পাহাড় উঠছে তৎকালীন জমানায় কেউ বিপদ পড়লে সাহায্য লাগলে সাফা পাহাড় উঠটা ডাক দিলে সকলে দৌড়াই যাইতো তখন নেতা আবু জেহেল কি কর্মী না নেতা তো নেতায় ডাক দিছে কর্মীর কি হুশ আছে নেতায় ডাক দিছে কইও কইছে পরে সকলে গুড়গুড়াইয়া গড়তে বার কইরা আইসে পরে আইও একটা আশ্চর্য কথা হইনা যাও নিচে পরে গিয়া দেখে যে নবীজি প্রশান্ত চিত্ত সুন্দর করে বৈশা রইছে কি যেন একটা সুন্দর একটা এই কোনো টেনশন নাই কোনো প্যারেশানি নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের কোনো প্যারেশানি নাই তোমাদের কোনো ভয় নাই তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো ঠিক কি না কও নবী চুপ মেরে বসে রইছে সব কাফের মুরব্বী আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা মুগিরা আরও যত কাফের টাফের আছে সব আইয়া সাইডুগুল দিয়ে বইয়া সেটা কইতাছে আবু জেহেল কয় মোহাম্মদ না ওইটা না হতে দেখি মোহাম্মদ আপনারা মাহফিলও এটা ঠিক রাখতেন পারেন না বাড়ি আছে কদ্দুর ঠিক রাখবেন এটা আমার বুঝ আছে তো বাড়ি সাইডে তো বিড়িটা ধরাইয়া এখন লাগবে না রাখেন ভাই আমি কমু লাগলে তখন আমরা এখনো মোহাম্মদের লগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন পারেন না আর বাড়ি আছে কদ্দুর ওয়াজ ঠিক রাখবেন এটা আমার বুঝ আছে বাড়ি সাইডে তো কবেন বিড়িটা দেয় বেরো হুজুরা কত কবি তো হুন্না ফাড়া বিড়ি কর এবার বিড়ির টানের লগে ফুয়ের লগে দোমার লগে ওয়াজ উড়াই দিয়া ভাগ্যে হত্যা রয়েছে মন দিয়া হুন্নেন যেন যেটা কনের লইয়া পড়বেন মোহাম্মদ আবার তো সুন্দর হয়েছে আল্লাহ নবী কয় চাচা বলেন কইছে এই কথাটা আমার কুদ্দুর আগে কইসলা তারাও শুনতে চায় তারারে ডাক দিয়েছি কুদুর কথাটা কও নবীজি মুশকি হাসি দেওয়া কও কথা তো হেই দে আমি না হত্যা রইলাম
আমারে ডাক দিয়া তুলছে, তুললা সেরা আমারে গোসল এই অজু করাইয়া এই কাবা ঘরের কিনার অন্য সিনা রাখা একটা কলবডারে দুইয়া ভিতরে দিয়া আমারে বুরাকের উপরে উড়াইছে আমার একটা সুঁ করে লইয়া গেছে গা ফিলিস্তিন। এরপরে তো আপনি দিয়ে আর আজ্ঞাইতাম দেন না, কারো আর আজ্ঞান লাগতো না। আবু জেহেল এবার সবার দিকে ফিরা কয়, ভাইয়ারা ও ভাইয়ারা, আমি যে সব সময় কই মোহাম্মদ পাগল, আমি যে সব সময় কই মোহাম্মদ পাগল, তোমরা তো আমার কথা শুনো না। এখন দেহ পাগল কারে কয়, এটা কি হুবের পাগল? ফিলিস্তিন আমরার ভিতরে গেছো গেড়া, একটা ফাল দিয়া কয় সাব আমি কাল খাইছি। কয় যাইতে কয়দিন লাগছে রে? কয় 30 দিন। পাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। এবার কয়দিন হইছে? বাইতে দিয়া যদি 2 দিন থাহে কয়দিন হইছে? কথা বলা কয়দিন? নবীজি কয় রাত্রে গেছে, আরো সন্দেহ সকলের সামনে বইয়া রইছে। কয় তোমরা আবার কও আমি যে মোহাম্মদ রে পাগল কই, তোমরা তো আমারে নানান তান কও, তে কি হুবের পাগল? 60 দিনের রাস্তা বিলে তে কতক্ষণের ভিতরে গেছে আর আইসে আমরা সামনে বিলে বইয়া রইছে। গত রাইতে বিলেই ঘটনা ঘটছে। নবীজি কিচ্ছু কয় না, নিচের দিকে চাইয়া রইছে, তারা সকলে মজা মারতে আছে। এর ভিতরে কয়েকজনে ফাল দেওয়া আবু জেহেল ভাই সাহেব আপনি আমরারে ধমকাধমকি করেন কি করতেন? এবারে যে পাগল, আমরাও তো এবারে পাগলে কই, আমরা কি কেউ ভালো কইনি? এবারে লইয়া বেশি নাচে আবু বকর ভাই সাহেব না, এবারে ডাক দিয়া ছড়াই দেন। ঘটনাটা শোনাই দিতেন পারলে আবু বকর ভাই সাহেব আর এবার লগে থাকতো না। কন্যা উজুবিল্লাহ। সকলে কহ বুদ্ধি পছন্দ হয়েছে। এই যারে হ্যাঁ আবু বকর ডাক দিয়া লইয়া এক ফলায় দৌড় দিয়া কইছে, আবু বকর ভাই কই কি তারে? কই জেহেল ভাই সাহেব আপনারা ডাহে। জেহেল ভাই সাহেব ডাহে কইছে। পরে আবু বকর সিদ্দিক দিছে দৌড় দিয়া ইয়া সেটা দেহে নবী সুন্দর করে বৈশা রয়েছে, সাইডুগুল দিয়া কাফেরা বের দিয়া রাখছে। দেখে সেটা আবু বকরের নাইয়াটা সিফা দিয়া লাইছে। আরে এই অসিবের দলে এইটান দিয়ে এমনি নবীজিরে বইয়া লই গাওয়াটাও কোনো হাত তুলছে নিকেইব। নবীজি কান্দে টান্দে না হাসে মুসকি তৈলে ঘটনা বোধহয় সুবিধারে আল্লাহ যাও করে নবী এই আবু বকর সিদ্দিক ঢুকছে, ঢুকিয়া সেটা দিয়ে সব কাফের গাড়াও দিয়ে বইয়া রয়েছে। নবী এক কণা দিয়া প্রশান্ত চিত্ত তিনি চুপ করে বসে আছে। এমন সময় এই আবু বকর সিদ্দিকে গিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম। কাফের সব ছায়া রইছে, নবীজি আবু বকরের দিকে ছায়া রইছে। আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, ও নবী গত রাইতে আপনি কই আসলেন? আমি দিয়ে আপনারও অনেক জায়গায় তালাশ করলাম, আপনি যদি মক্কার কোনো জায়গায় পাইলাম না, আপনি গেছলেন কো? মাইক ম্যান তোর কমালা ফিসমরা বান্ধিয়ে হতাইলে দেখবি মাইক ভালো মাইক আনবার পরের বার যদি আমারে দেহ সাবধানে মাইক লইয়া তুমি ডরও আইও না। আমিন বলো। সাউন্ড দিলে কি কুয়া দেয় যে তোমরা টের পাও না? সাউন্ড চান সেই দেই রহ মার হাবা কর, জোরে কর, আরো জোরে। এখন যেই কথাটা কইতে আমরা খুব খেয়াল মনোযোগ দিয়ে শুনতে হবে। সিহন কথা তো আমরা ইয়ে করছি, হাম বরাবর কথা শেষ, সিহন কথা চলতে আছে। এখন আবু বকর সিদ্দিকে কয়, ইয়া রাসূলুল্লাহ কালকে আপনি কই আসলে? আপনার দিদি পাইলাম না। আর নবীজি এতক্ষণ কিতা কইছে, আমি আসলাম না। এখন কি আবু বকর কি বিরুদ্ধে গেছে না পক্ষে সাক্ষী হয়েছে? মানে একজন আরেকজন ঠেলা দেয় কি ছটাই টানছিল বেটা দিয়ে আরো ভিড়ছে। লাভের দূরে হইছে, লাভের দূরে হইছে। এটা একটা কথা হইল। নবীজি কয় নাই, আবু বকর কয় পাইছি না, তো এটা আরো সাক্ষী নইল। তো এটা কিতা কারবারটা কি তৈল ছোটলো কেমন? এখন আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী আপনি গেছলেন কই? আবু জেহেল মুছ হাসি দিয়া কয়, ও এবারে জিগাইও না, আমার তো শুনো। কয় কিতা? আবু বকর তুমি তো বুদ্ধি শুদ্ধি আছে, ব্যবসা করো, তুমিও তো ফিলিস্তিন গেছো। কয় হ গেছি। কয়দিন লাগে আবু বকর? কয় যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, মোট 60 দিন। কয় এবার কিতা কইছে হুনচত্তি? কয় কিতা কইছে কো? নবীজি কয় আমি করতাম, কইতেন লইছেন আপনি কই এলাম। এবার আবু জেহেলে কয় এবারাই বিলে কাল খারাইতে গেছে, ফজরের আগে বিলে ঘর আইয়া হইতা রইছে।
ওহনাইয়া এহানো বইয়া রইছে। আবু বকর তুমি কও, এটা কি কোনো মানুষে বিশ্বাস করার মতো কথা নি? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, আবু জাহেল এটা কি তুমি বানাইয়া কও না? আমার নবীজিয়ে কইছে। কয় এবার তো সামনে আছে, জিগাও না। কয় এবার নবীজিরে জিগাইতাম না, তুমি কও। কয় এবার নিজে কইছে, দুইবার কইছে। একবার আমার লোক একলা কইছে, সবার সামনে কইছে, না হইলে সবাই রে জিগা। কয় এত মানুষ লাগতো না, তুমি এ খালি কও কইছে নি? কয় হ কইছে, মোহাম্মদে কইছে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছাইরা দিয়া কয়, যদি আমার নবী কইয়া থাকে তাইলে সত্যই কইছে। যদি আমার নবী কইয়া থাকে তাহলে সত্যই কইছে। আমার নবী জীবনে মিছা কথা কয় না রে। এটা তো 40 বছর আগ পর্যন্ত তোমরাও স্বীকার করছো, ওহনে না স্বীকার করো না। নবী যে মিছা কথা কইছে না, আলামিন কি তোমরা কইসলা না? কয় আলামিন কিতা? এবার কাছে টেহ দো আমানত রাখছিলাম, 40 বছর পরে না কিতা হইল? এবার লড়সর কথা কয়, আগে তো ভালাই আসি। কয় লড়সর নাও ঠিক কথায় কয়। আবু বকর তুমি কি কও? এবার রাইতে গেছে, অহন আইয়া পড়ছে। কয় নবীজি যদি কইয়া থাকে এটা হইছে, নবী না কইলে হইছে না। কও এটা কেমনে হয়? এবার তো কইছে, এটা তুমি বিশ্বাস করো কেমনে? 60 দিনের রাস্তা আবার এক কতক্ষণের ভিতরে আইয়ে যায় কেমনে? এটা তুমি বিশ্বাস করো? এবার আবু বকর সিদ্দিক কয়, এরতে বড় বড় কথা তো বিশ্বাস করে লাইছি। সারাটা জীবন 360 দেবদেবী বাদ করছো মক্কার মানুষ। নবীজি আইয়া কইছে এক আল্লাহ ছাড়া আর আল্লাহ নাই। কডের লগে লগে রে 360 দেবদেবী মূর্তির গায়ে লাথি মাইরা ওই নবীর কথা বিশ্বাস করে এক আল্লাহ মান্না লাইছি, জীবনে আল্লাহ দেখছি না। এই নবীর কথা শূন্য যদি আল্লাহ মানতাম পারি, এই নবীর কথা শূন্য যদি ফেরেশতা বিশ্বাস করি, এই নবীর কথা শূন্য যদি জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে পারি, আগে বিলে আরও নবী আইসে গেছে এটা যদি বিশ্বাস করতাম পারি, আর উনি এইটা না কইছে ফিলিস্তিন আইসে গেছে, এটা তো ফইলে বিশ্বাস করি। আল্লাহর নবী যদি বলে থাকে তাইলে কোনো সন্দেহ নাই, নবীর কথা আমরা 100% বিশ্বাস করি, দেখার দরকার নাই। এখানে একটা সিহন কথা আছে, বাঞ্ছারামপুরের মানুষ, যুক্তির নাম ইসলাম না রে, যুক্তির নাম ইসলাম না। আল্লাহ কইছে, নবিয়ে কইছে, এরপরে আর যুক্তির দরকার নাই। আল্লাহ নবিয়ে কইছে, এইটাই আমাদের জন্য দলিল, ঠিক কিনা? আমরার মতো তারা না দো। নবীজি যদি একটা কথা কইছে এটা শরীয়ত, নবী যে একটা সমর্থন করছে এইটাও শরীয়ত, নবী চুপ করে রয়েছে এইটাও শরীয়ত, নবী স্বপ্নে দেখছে এইটাও শরীয়ত। সুবহানাল্লাহ কয় না? নবী যাইটা করে এইটাই শরীয়ত, তিনি শরীয়ত প্রণেতা। নবী যা করছে এইটাই ইসলাম। এটা যুক্তি ধরুক আর না ধরুক, বুঝে ধরুক আর না ধরুক, এতে কিচ্ছু আসে যায় না, ঠিক কিনা? আর নবীজি কইছে গেছে গেছে। আমরার কথায় নবীর কথা বিদা আকাশ পাতাল পার্থক্য। আমরা দেখবা ফিরসাদ বাফে হইলে কয় একরকম কথা, ফুতে আইয়া আরেক রকম, নাতিয়ে আরেক রকম। যার যার মন মতো ইসলাম চলতে আছে বাড়া। ইসলামটা আসিল এইরকম এক গ্লাস সাদা পানির মতো রে, এক গ্লাস সাদা পানির মতো। এন্তেকালের 81 দিন এটা উঠলো কাটা এরা সাবধান। ইসলামটা ছিল এরকম এক গ্লাস সাদা পানির মতো। আমি আরো সহজ করে কই, হ্যাঁ, এই মুজাম্মেল করে এই মুজাম্মেলের যখন আমি আইছি, এই যার গরো খাইলাম মুজাম্মেল এবার না কারা কো ফারুক ভাই গো না, বাড়ির কাছে এখনো থাকবো কিন্তু আপনার বাড়ি তো দূরে লেগে আমরা ওয়াশ করুন লাগে। এই ফারুক ভাইয়ের ঘর আমি যখন ঢুকলাম, এই খেয়াল করো, ফারুক ভাইয়ের ঘর যখন ঢুকলাম, ঢুকা করে ফারুক ভাই কী তা হুজুর? আমি কই তাড়াতাড়ি এক গ্লাস পানি দেন। ফারুক ভাই ভিতর বাইত গেছে পানি আনতো, গেছে পরে ওনার ওয়াইফ, কি আইফ কি আইফ ওনার ওয়াইফে কয় পানি নেন কার লাগিয়া? কয় নাগাইশের হুজুরে কইছে পানি নিতাম। কয় ধর আপনার লইয়া চলন বড় মুশকিল। আমি দেখা খাইয়া গেলাম, ইয়া ফানি দিতেন কইছে হুজুরিকে আমরা বাইতে ইয়া বইয়া থাহে, জীবনে ফইলে আইছে তেজ খালি আর আইয়া না না ইয়ে
ঘরও ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক দেন। তো পানির ভিতরে আবার ট্যাঙ্ক দিছে, চিনি দেন, দিছে চিনি, দিছে লারা। ওখানে এটা কি তারা আমরা গো, আমি আপনার কাছে কি শরবত চাইতাম না পানি চাইতাম? পানি চাইতাম, কিন্তু দিছে আইন না শরবত। আমরা ইসলামটার অবস্থা হয়েছে এইরকম, ঠিক কিনা কম? এই কেউ ট্যাঙ্ক দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকমার দানা, ইসুপগুলের ভুসি, তারপরে চিনি আর লাড়া দেওয়ানের লেগে তোমরা তারা বেড়ায় হগলে মিল্লা দিছে লাড়া। আমার ইসলাম ওহন আর সাদা পানির মতো ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে এখন শরবত, ঠিক কিনা কম?